আলহামদুলিল্লাহ চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে মাত্র 2 রাকাত তাওবার নামাজ যদি আপনি একটি নিয়মে পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে আর একটিও গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। যত কবিরা গুনাহ করেছেন, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, মিথ্যা কথা, যত গুনাহ জীবনে করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একবারের জন্য হলেও এই রমজান ঈদের পরের মাস, মানে রমজানের পরের মাস এ শাওয়াল মাস চলতেছে, 6 রোজা রাখার মাস। শাওয়াল মাসে যখনই সুযোগ পাবেন দিনে অথবা রাতে, তখনই আপনি একটি নিয়মের কথা বলে দেব, এই নিয়মে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নবীজি বলেছেন আল্লাহ এত খুশি হয়ে যাবে, সাথে সাথে আপনাকে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। এই পৃথিবীর মধ্যে মায়ের পেট থেকে যেদিন এসেছিলেন আপনি সেদিনের মতো আল্লাহ নিষ্পাপ করে দিবে। তাহলে অবশ্যই অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো যদি আপনি মুছে ফেলতে চান, শিশুর মতো নিষ্পাপ হতে চান, আল্লাহকে খুশি করাতে চান, আপনি 2 রাকাত তাওবার নামাজ অবশ্যই যে নিয়মে বলে দেব এ শাওয়াল মাসে সেই নিয়মে আপনি পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। হয়তোবা আপনার গুনাহের কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া কবুল হয় না। আপনি এমন কোন পাপ করেছেন আল্লাহ আপনার প্রতি এখনো পর্যন্ত রাগান্বিত হয়ে আছে, আল্লাহর কাছে আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন না। নবীজি বলেছেন এমন একটি মাধ্যম আছে যেই মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আর সেই মাধ্যমটি হচ্ছে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমরা কামনা করো। নামাজ এমন একটি বিষয়, এই নামাজের মাধ্যমেও আপনার গুনাহগুলোকে আপনি ক্ষমা করাতে পারবেন। নবীজি বলেছেন তোমরা কি গুনাহ করেছ, অন্যায় করেছ, এই শাওয়াল মাসের মধ্যে যদি তোমরা এই নামাজটা পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর এই নামাজটার নামই হচ্ছে তাওবার নামাজ। আপনি নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে কত সময় নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আপনি মুছে ফেলুন। আমি নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজটা আপনি দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, যেই কোনো সময়ে পড়তে পারেন। তবে দিনের বেলা নামাজের নিষিদ্ধ 3টি সময় আছে, ওই 3টি সময় আপনি পড়বেন না। এই 3টি সময় হচ্ছে 1 নাম্বার, ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত আপনি নামাজটা পড়তে পারবেন না। মানে ফজর নামাজটা পড়ার পর থেকে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন না। যদি আপনি 8টা বাজে পড়তে চান, 9টা বাজে পড়তে চান, 10টা বাজে, হ্যাঁ সকাল পড়েন,
11টা বাজে পড়তে চান পড়েন। 2 নাম্বার, জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার 10 মিনিট আগে, মানে 10 মিনিট আগের সময়টা, জোহরের নামাজের ওয়াক্ত এতটা বাজে হয়, এর আগের 10 মিনিট সূর্য যখন একেবারে মাথার বরাবর থাকে তখন, এটা 10 মিনিট থাকে, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগের 10 মিনিট। 3 নম্বরে, আসরের নামাজ আপনি পড়ার পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই নামাজটা পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজে পড়তে পারেন, দুপুর 12টা, 1টা, 2টা, 3টা পড়তে পারেন আসরের নামাজের আগ পর্যন্ত, এবং মাগরিবের নামাজ থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত যেই কোনো সময় আপনি পড়তে পারেন। রাতে ঘুমানোর আগেও পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজের সময়ও পড়তে পারেন, যেই কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজটি পড়ার নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলেছেন, যদি কোনো গুনাহগার বান্দা বান্দি গুনাহ করেছে অনেক বেশি, সে যদি সুন্দর করে ওযু করে এই নামাজটা পড়ে নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে কিভাবে আপনি এই নামাজটা পড়বেন শুনুন। নামাজটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। আর ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আউযু বিল্লাহ নাও পড়েন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম হলেও পড়বেন। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো আর আল্লাহর নাম নিল না, বিসমিল্লাহ পড়ল না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনার ওযুটা পরিপূর্ণভাবে যদি হতে চান, ওযুটা ভালোভাবে হোক সেটা চান, তাহলে আপনি ওযুর শুরুতে কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম হলেও আপনি পড়বেন। তারপরে ওযুটা সুন্দর করে করবেন, এবং ওযু করার পরে নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করার জন্য। যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, নবীজি বলেছেন আল্লাহ তার জন্যে 8 জান্নাতের 8 দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, 8 জান্নাতের দরজা খুলে দাও, সে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এত বেশি ফজিলত ওযু করার পরে এই কালেমাটা পড়লে। আমার সঙ্গে একটিবার এই কালেমায়ে শাহাদাতটা পড়ুন, সহি শুদ্ধভাবে এভাবে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন, কারো সঙ্গে কথা বলবেন না। নবীজি বলেছেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা রাখবেন না, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রাখবেন। আসামির মতো দাঁড়াবেন। আসামি যেমন ঠিক পুলিশের সামনে, বিচারকের সামনে দাঁড়ায় অন্যায় করার পর, ঠিক আপনিও আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন নামাজের জয়নামাজে, অতীতের সমস্ত গুনাহের কথাগুলো মনে করে, লজ্জায় মাথাটা নিচের দিকে করে, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রেখে
আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। আপনি নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে দরকার নাই, বাংলাতেই করবেন এইভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথমে এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানাটা পড়ার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে বিসমিল্লাহ পড়ে আপনি যেই কোনো একটা সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আলাম তারা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন একবারে। সেজদায় গিয়ে পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপরে আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে উঠে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। পড়ে এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন এখন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ,
তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে প্রথমের মতো 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে সোজা হইয়া দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে আপনি আল্লাহু আকবার বলে আপনি বসবেন। 2 রাকাত পড়ে এখন বসছেন, বসে এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা এভাবে পড়বেন, পড়ে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি নামাজটা পড়ে সালাম ফিরাবেন। তারপরে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ। এই নামাজটা শেষ হওয়ার পরে আপনি এই জিকিরগুলো করে তারপর আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন। 1 নম্বরে আপনি 3 বার পড়বেন মন থেকে 3 বার যে আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মনে মনে বলে আল্লাহকে বলবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়বেন। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, এটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দুরূদ ইব্রাহিমটাও পড়তে পারেন 3 বার। যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা বলবেন, ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই তাওবার নামাজের উসিলা করে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কি গুনাহ করেছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। আপনার মনের নেক আশাগুলোর কথা বলবেন, বিপদ আপদ থেকে আল্লাহর কাছে হেফাজত চাইবেন, আল্লাহর রহমত চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন। কবরের মধ্যে যারা চলে গিয়েছে সবার জন্য এইভাবে আপনি দোয়া করবেন। এভাবে আপনি একবার হলেও এই শাওয়াল মাসের মধ্যে 6 রোজা রাখার এই মাসের মধ্যে অবশ্যই যে কোনো সময় নামাজটি পড়ুন। ইনশাআল্লাহ এই তাওবার নামাজের উসিলায় আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, শিশুর মতো নিষ্পাপ আল্লাহ আপনাকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ
করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় জীবনে একবার হলেও নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।